ফেব্রুয়ারির শেষ সূর্যটা যখন ঢলে পড়ছে ঠিক তখনই সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গণ সেজে উঠেছে নতুন বইয়ের গন্ধে। অনেক জল্পনা কল্পনা আর সংকটের পাহাড় টপকে শুরু হলো অমর একুশে বইমেলা। কেমন লাগছে এবারের আমেজ? অনেকটা যেন শরতের মেঘ কেটে রোদের ঝিলিক। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার দুপুরে মেলার উদ্বোধন করেছেন। এবারের প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। তবে একটা ব্যাপার খেয়াল করতে হবে, এবার কিন্তু মেলায় কোনো রাজকীয় প্যাভিলিয়ন নেই। 350 প্রকাশকের দাবির মুখে আপোষ রফায় এসেছে বাংলা একাডেমি। প্যাভিলিয়ন না থাকলেও মেলা কিন্তু হচ্ছে বিশাল। 549টি প্রকাশনা প্রতিষ্ঠান, 1000-এর বেশি ইউনিট। আর সবচাইতে দারুণ বিষয় হলো এবারের মেলাটা জিরো ওয়েস্ট বা পরিবেশ বান্ধব। পলিথিন আর ধূমপান মুক্ত এক শুদ্ধ বাতাস বইবে এবার বইয়ের পাতায় পাতায়। কিন্তু প্রধানমন্ত্রী একটা আক্ষেপের কথা বলেছেন। 102টি দেশের মধ্যে পাঠাভ্যাসে আমরা 97তম। বছরে একজন নাগরিক গড়ে মাত্র 3টি বই পড়েন। সিসেরোর সেই বিখ্যাত উক্তিটা মনে পড়ে গেল, বই ছাড়া ঘর আত্মা ছাড়া দেহের মতো। আমাদের ঘরগুলো কি তবে আত্মাহীন হয়ে পড়ছে? স্মার্টফোনের নীল আলো যখন আমাদের মগজ দখল করছে, তখন কাগজের পাতায় কালো অক্ষরের সেই ঘ্রাণ কি ফিরিয়ে আনতে পারবে এই মেলা? প্রধানমন্ত্রী অবশ্য ঘোষণা দিয়েছেন, বই মেলাকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে এবং ভবিষ্যতে একে আন্তর্জাতিক মেলায় রূপ দেওয়া হবে। প্রযুক্তির যুগে বইয়ের সাথে এই লড়াইটা বেশ কঠিন। তবে নামাজের জায়গা, শিশু প্রহর আর নান্দনিক সব স্টল মিলিয়ে আয়োজন কিন্তু জমজমাট। রমজান উপলক্ষে তারাবি নামাজের বিশেষ ব্যবস্থাও আছে সোহরাওয়ার্দী উদ্যানে। আয়োজন তো হলো, কিন্তু আসল প্রশ্ন তো পাঠকদের কাছে। উৎসবের ভিড়ে আমরা কি সত্যি পাঠক হয়ে উঠছি, নাকি মেলাটা কেবল সেলফি আর ঘুরে বেড়ানোর চত্বরে পরিণত হচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত।